আব্বারে আয় তোরে স্বপ্নে দেখছি জব করিয়ে। কেমন বাপের কেমন সন্তান, হোলা ছোট্ট হোলা কয় ইয়া বা তিফআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আল্লাহ আপনাকে যা বলছেন আপনি তা করুন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তাহলে স্বপ্নে ড্যামেজের মতো এটা একটা এলেম, যে এলেম তিনি বাস্তবিক শরীয়তের হুকুম করে গেছেন নিজ সন্তানকে জবাইয়ের। অন্যরা তো স্বপ্নতত্ত্ব মানে না। তাহলে মহাগ্রন্থ আল কোরআন শিক্ষানীতিতে শিক্ষার একটা তত্ত্ব, আউলিয়ায়ে কেরাম, হক্কানি রব্বানি পীর মাশায়েখ, যারা আরিফ বিল্লাহ, বড় বড় স্কলার, একামতে দিনের রতন্দ্র প্রহরী, তারা স্বপ্নের মাধ্যমে বিভিন্ন এলেম প্রাপ্ত হতে পারেন। কি তত্ত্ব দিল? 3, শিক্ষকের সাথে সংশ্লিষ্ট মতবাদ তত্ত্ব, দ্য থিওরি অফ রিলেটেড টু দ্য টিচার। কি? সানুকরিউকা ফালা তানসা। একমাত্র শিক্ষক আল্লাহ বলেন, ও নবী আমি আপনাকে পড়াইয়া দিব, আপনি ভুলবেন না। তাহলে শিক্ষকের সাথে একটা ভালো কমিউনিকেশন না করলে ভালো আলেম হওয়া যায় না, ভালো শিক্ষক হওয়া যায় না। তো কোরআন এমনভাবে বলে, ইচ্ছে করলে শিক্ষক পড়াই দিতে পারে, শিক্ষকের দোয়ার বরকতে টিচার আগাইতে পারে। অন্য কোনো শিক্ষণ তত্ত্বে এই শিক্ষকের দোয়া টোয়া এগুলা নাই। আপনি শুনছেন 2-3 মাসে গীতা বাইবেল মুখস্থ করতে, শুনছেন এ পর্যন্ত, কিন্তু 2-3 মাসে 30 দিনে 40 দিনে হাফেজ হওয়ার রেকর্ড আছে। সমগ্র বিশ্বের সংবিধান ডাইরেক্ট ছোট্ট ছোট্ট ফলাইন মুখস্থ করে ফেলায়। কিসের বরকতে? ওই ওস্তাদের দোয়া। আল্লাহ নিজে বলছেন সানুকরিউকা ফালা তানসা, ও নবী আমি আপনাকে পড়াইয়ে দিব। তাহলে কোন টিচার যদি, আল্লাহওয়ালা টিচার যদি বলে আমি তোমাকে পড়াইয়ে দেব, তুমি ইনশাআল্লাহ ভুলবা না। মহাগ্রন্থ আল কোরআন কি শিখন তত্ত্ব দিলেন, সংক্ষেপ কথাগুলো আমি শেষ করে দিব। 4, টাচিজম, স্পর্শ তত্ত্ব মতবাদ। এটা কি? টাচের মাধ্যমে এলেম হয়। ঈসা রুহুল্লাহ ইন্নী আখলুকু লাকুম মিনাত তিন কায়াতিত তয়রে ফানফুক ফিহি ফায়াকুনু তায়রা বিইজনিল্লাহ ওয়া উবরিউল আকমা ওয়াল আবরাস ওয়াহিল মাউতা। ঈসা রুহুল্লাহ কোন যারা কুষ্ঠরোগী, অন্ধ, তাদেরকে একটু টাচ করতো, মুছে দিত ডাইরেক্ট বালা। হাউ ইট ইজ পসিবল? তাম পৃথিবীর জ্ঞান বিজ্ঞান তো এটা আবিষ্কার করতে পারলো না যে টাচ করলে এলেম হয়। এরপরে যখন বলতো, অর্ডার করতো মৃত ব্যক্তিকে, এই কবরে কে রে আসত, ইসুফ নি রে, জি হুজুর মানান্তা আনা ঈসা রুহুল্লাহ কুম বিইজনিল্লাহ, ওটা আল্লাহর হুকুমে। উড়িয়ে কইতে হুজুর কি জন্য উড়েছে? তাম পৃথিবীতে সব কাফেররা যারা শিক্ষা মতবাদ আনছে তারা এটা পারবে? শুধুমাত্র ওহির জ্ঞানের মাধ্যমে এই ধরনের আনন্যাচারাল জিনিস এক্সপ্রেশন করা, ইনভাইট, তারপরে আবিষ্কার করা সম্ভব। সেই একটা শিখন তত্ত্ব মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে দিচ্ছে। আমি গবেষণা করে এই জিনিসগুলো বের করেছি। 5, এই কথা না আরো একটা বলি। এই মক্কা বিজয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মূর্তিগুলো ভাঙছেন, উপরের মূর্তিগুলো নাগাল পাচ্ছেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আলী তুমি আমার কাঁধে ওঠো, ছড়ো, তুমি উঠে কাবার উপরের মূর্তিগুলো ভাঙো। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহ রাসূল, আমি বিশ্বনবীর আপনার কাঁধের উপরে কিভাবে উঠি হুজুর, এটা কেমন হয়, বরং আপনি আমার কাঁধে ওঠেন। নবীজি বললেন, আলী আমি তোমার কাঁধে উঠলে তুমি ভর নিতে পারবা না, ওহির এলেম তুমি সহ্য করতে পারবা না, যেটা তামাম পৃথিবীর পাহাড়ে পারে নাই, কি এলেম আমার কাছে আছে, এটা তুমি ভর নিতে পার, তুমি ওঠো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধে উঠছে, উনি চিৎকার দিয়ে কয়, নবীও আর সাজিম পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। ওই কানেকশন হয়ে গেছে মোহরে নবুয়তের সাথে। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার হাবিবকে নিছি সব দেখানোর জন্য। ওয়া কাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি এমনি করে আমার ইব্রাহিম খলিলুল্লাহকে আসমান জমিনের সকল রহস্য এ 2 চোখে দেখাই ফেলছি। আল্লাহওয়ালা, নবীওয়ালা, হক্কানি রব্বানি পীর মাশায়েখ শাহজালাল ইয়ামিনী রাহিমাহুল্লাহ তাআলার মতো স্কলার যারা, তারা এই 2 চোখে তামাম জগৎ দেখে।
পসিবল কিনা, পসিবল কিনা? তা আমাদেরকে জে উইলিয়াম ফ্রিয়াজর এই সমস্ত ট্রেনিং দিয়ে দেয় সরকার। এই সমস্ত বিজ্ঞানীরা কুফরি মতবাদ আমাদের ব্রেন ওয়াশ করার জন্য এই বিগত 16টা বছরে এই সিটারিগুলা করছে। শিক্ষানীতির নামে কি ট্রেনিং দেওয়াচ্ছ আমাদেরকে? আমাদের ট্রেনিং বুক মহাগ্রন্থ আল কোরআন, কথা ঠিক কিনা? এরপরে আসেন ধ্যান তত্ত্ব, মেডিটেশনিজম। ধ্যান তত্ত্ব কিভাবে? ফালাম্মা রাআস শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ ছোট্ট মানুষ ধ্যান করে, অন্বেষণ করে শিখন তত্ত্বটা কেমন। কোন যে সূর্য ডুবে যায় এ আমার রব হইতে পারে না, এতে কোদা না হুদা। রাতের বেলা চাঁদের দিকে তাকা, কইডা এই বলতো আমার রব। চাঁদ ডুবে যায়, কয় এতে আমার কি এর রব? আমার রব তো তেমন না। তাহলে মেডিটেশনিজম ধ্যানতত্ত্বের মাধ্যমেও জ্ঞানের একটা শিখন তত্ত্ব, সংক্ষেপ বলছি। আরেকটা হলো অলফ্যাক্টারিজম, গ্রাণ তত্ত্ব। বিশ্ববাসীর সামনে মহাগ্রন্থ আল কোরআন কি শিখন তত্ত্বটা দিচ্ছে দেখেন। গ্রাণ তত্ত্ব কিভাবে? ইযহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরান ওয়া আতুনি বিআহলিকুম আজমাইন। ইউসুফ আলাইহিস সালাম গায়ের জামা দিয়া কয় বাইর করে, তোমরা তোমাদের আব্বা আছে না বাড়িতে? কজি আব্বা ইয়াকুবের আমার জামা দিও। এই জামাটা তার চোখে মুখে ফেলে দিলে তার দৃষ্টিশক্তি এসে যাবে। আর তোমাদের ফ্যামিলির সবাইকে নিয়ে এসো। কেমন বাপের কেমন সন্তান, আল্লাহু আকবার। আব্বা কত বছর কাঁদছে, 40টা বছর কাঁদি, চোখ নাই। ছেলেরা জামা নিয়ে 11টা ক্যাডার, সন্ত্রাস, খুনি, ঠিক না? মিথ্যা মামলা দানকারী ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে সন্ত্রাস। এই বনি ইসরাইলের সন্ত্রাস, খুনি তৈরি, জন্মগতভাবে খুনি। যখন জামা নিয়ে গেটের কাছে আসলো, এই ইয়াকুব আলাইহিস সালাম কয় ইন্নী লা আজিদু রিহা ইউসুফ। হুতরে আয় তোরে আর আব্বা ইউসুফের আর হুতের গ্রান ফাইয়ের রে, আর আব্বা তোরে দুনিয়াতে আছে রে। কান্না তো আগের হাগলাম ইডি ছাড়েন ন, চোখে মুখে এটা দিয়ে দিছে। আর চোখের দৃষ্টি ফিরে রে জামার মধ্যে আর ইউসুফের গন্ধ করে। তাহলে মহাগ্রন্থ আল কোরআন এই শিখনটা কিভাবে দিল? অলফ্যাক্টারিজম মতবাদ থিওরিটা গ্রহণের মাধ্যমে, গ্রহণের মাধ্যমে। আরে বিল্লারা আল্লাহ আল্লাহরা অনেক কিছু বোঝে। দেখেন কোরআন কি শিক্ষানীতি দিল। 2 স্বপ্নতত্ত্ব, ডেমিনিজম, এগুলা সব আমি আবিষ্কার করছি। তো স্বপ্নে দেখতেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা। ইসমাইলের কয়